ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এমন করে দেখে হয়তো আমাকে খারাপই লাগছে দেখতে, বাট কিছু করার নেই। আমি সকালে ওঠার পর থেকে ক্লাস করলাম, অনলাইন ক্লাসেস ছিল। তারপরে 3টা ক্লাস হলো পরপর। তারপরে আমি ঘুম থেকে উঠে ডাইরেক্ট ক্লাস করতে বসে গেছিলাম। দাঁত টাত মাজার সময় পাইনি, তো ক্লাস যখন শেষ হলো 11:30টার সময় উঠেছি। 9টায় 11:30টায় ক্লাস শেষ হয়েছে। তারপরে ব্রাশ করলাম, এখন ওই গরম জল, তারপরে চিয়া সিডস খাই আমি, ওই খাবো। তার আগে মুখ ধুয়ে আগে ফেসের কেয়ার করেছি, কারণ কি এই কেয়ারটা করতেই ভুলে যাই, এই কেয়ারটা করতেই ল্যাদ লাগে। শীতকালে এমনি সময় ভীষণ এনার্জি থাকে কি হ্যাঁ ফেস কেয়ার করে নেব, কিন্তু শীতকালে না সামহাও করতে ভাল লাগে না, যদিও গরম জলেই করি। তাও যদিও অত শীত নেই, বাইরে যথেষ্ট রোদ উঠেছে, আর মানে ওই জাকিয়ে শীত, একেবারে বালাবোস থেকে কম্বল ছেড়ে বেরোনো যাচ্ছে না, এরকম শীতটা এখনও পড়েনি। যদিও ডিসেম্বর ঢুকে গেছে, হয়তো পরের দিকে শীতটা বেশি পড়বে। তো যাই হোক, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সত্যনারায়ণ পূজা। তো অনেকের বাড়িতেই হয় রাস পূর্ণিমা উপলক্ষে, কারো কারো বাড়িতে সত্যনারায়ণ পূজা হয়, কারো কারো বাড়িতে লক্ষ্মী পূজা হয়, মঙ্গলের একটা ব্যাপার থাকে। তো আমরাও সত্যনারায়ণ পূজা দিচ্ছি। সত্যনারায়ণ পূজা দেওয়ার জন্য আমরা যাচ্ছি আজকে পিপিদের বাড়ি। তো পিপিকে আগেও তোমরা ব্লগে দেখেছো, দিদির জন্মদিনের ব্লগে বা এরকম। পিপি হচ্ছে আমার পিসি হয় সম্পর্কে, ঠিক আছে, কিন্তু ও কিন্তু আমার থেকে একটু বড় আর আমার দিদি থেকে একটু ছোট, মানে ডাইরেক্ট পিসি নয়, কিন্তু সম্পর্কে পিসি। যাই হোক, আমার বাবার বোনই হয়। এত আমি সম্পর্কের মধ্যে ঢুকতে চাইছি না, কারণ এটা খুবই আর কি পারি না, আমি বলতে আমি পারি না। তো চলো রেডি হয়ে নেই। আজকে এথনিকই পরবো অবশ্যই, মানে একেবারে খুব যে সেজে যাবো তা না। বাড়ির পুজো সুন্দর করে মিষ্টি করে সাজার চেষ্টা করব। তো সাজিয়ে গুজিয়ে তারপরে পিপিদের বাড়ি যাই, তারপরে তোমাদের সাথে পূজা ভোগ সব কিছু শেয়ার করার ইচ্ছা আছে। তো চলো দেখতে থাকি। আর আজকে আহ, আমার মা মোস্ট প্রবলি বাড়িতে আসার পর প্রন বিরিয়ানি বানাতে পারে, কারণ কি বিরিয়ানি তো আমরা অনেক রকমেরই খাই, চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, আলু বিরিয়ানি, দম বিরিয়ানি, হায়দ্রাবাদি বিরিয়ানি, বাট প্রন দিয়ে না। ইলিশ বিরিয়ানিও খাই, প্রন দিয়ে বিরিয়ানিটা খুব কমই টেস্ট করা হয়, বাট আমার একটা প্রচণ্ড ভালোবাসার মাছ হচ্ছে প্রন। তো ওই প্রন দিয়ে আজকে বিরিয়ানি হবে, প্রন, আলু আর ডিম দিয়ে, বিকজ ডিমটা লাগে বিরিয়ানিতে, ডিমটা না হলে চলে না। তো চলো আজকে অনেক কিছু নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, আস্তে আস্তে করতে থাকি, তোমাদের সাথে শেয়ারও করতে থাকি। তো চলো। ও, আর এরকম মুখ নিয়ে কথা বলছির জন্য তোমরা কিন্তু অফেন্ডেড হও না, কারণ ব্লগাররা যতটা রিয়েলিস্টিক হবে ততটাই ব্লগ সুন্দর হবে। আর আমার ব্লগগুলো কিন্তু দেখো, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলো না। চলো। কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে ফুলে পাইলা ভ্রমরা, কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে ফুলে পাইলা ভ্রমরা, ময়ূর বেশেতে সাজন রাধি। Keep it low key, keep it softly spoken, with no strings tying you to me. I'm happy in your company with no emotion, 'cause my love deserves to be free. I never wanna look at a house in the garden, I never wanna lock you down. I know you're not mine, it's just my turn, but we can still have fun for now. Told me you don't really do commitment, trust me, consider your message received. When you said you couldn't take us too seriously, I must admit I was relieved. 'Cause I never wanna play happy families with you, but I like having you around. I'm fully aware this is a flash in the pan, but we can still have fun for now. কি করিস পিপি? আমি ওই ঘরের ভিডিও করে আসলাম, মোটামুটি ভোগ নিবেদন করার পর তারপর যজ্ঞ হবে বলে সবাই ওয়েটিং ফর দ্য যজ্ঞ।
ঠাকুরদা ঠাকুরদা কাজ করছে ভিডিওতে। এই যে ঠাকুরদা, আমার ব্লগ হচ্ছে, তুমি কিছু বলতে চাও আজকের পূজা সম্বন্ধে? হ্যাঁ সত্যি, এই যে দেখা হয় এটি আনন্দের ব্যাপার। পিপি, আপনার কি মতামত? আমার মতামত, তুই আসছিস আমি তাতে সব থেকে খুশি। আচ্ছা, ব্লগার বাটু। এই বাবা, আমি আমার নিজের নাম নিয়েছে বলে দিলাম। ব্লগার বাটু। যাই হোক, আর নামটা রিপিট করার কোনো মানে ব্লগার নেই। বাটু খুব সাকসেসফুল। হ্যাঁ, সাকসেসফুল জার্নি তো সবে শুরু। সাকসেসফুল হওয়ার জন্য এই সমস্ত ব্লগ টকিং করা, দেখা যাক কি হয়। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। কিন্তু সাকসেসফুল হলে তো দেওয়াই যাবে। যাই হোক, ভিডিও দেখতে কিন্তু দাম লাগছে। হ্যাঁ, আমাকে একটু দেখা, আমাকে একটু দেখা, সবাই দেখো। এই হচ্ছে আমাদের বাটু, ব্লগার বাটু, সুন্দরী বাটু, পোজ মারছে বাটু, গ্রেট বাটু। এটা হচ্ছে বৌদি। রোদের আলোর থেকে সুন্দর আর আলো বোধহয় কোনোটাই হয় না, রোদের আলোতে যতটা সুন্দর লাগে। আসি। তো যাই হোক, আজকে আমি উপাস করেছি। আজকে রাস পূর্ণিমা, 29 নভেম্বর। আজকে আমাদের ওই রাসমেলার শুরু আদৌ হবে। আজকে আমাদের রাসমেলা, রাস টাস দেখেছিস তুই? আমি কালকেই দেখেছি যে পুতুনা রাক্ষসী রাস সব ওপেন হয়ে গেছে। যাই হোক, তো সেই রাস পূর্ণিমা উপলক্ষে আমি আর পিপি দুজনেই আজকে উপাস। পিপি নির্জলা, আমি গরম জলা উপাস। হ্যাঁ, আমি একটু গরম জল খেয়ে নিচ্ছি সকাল সকাল উঠে, না হলে আমার প্রণালীটা আবার ক্লিয়ার হয় না। তাই জন্য আমাকে প্রণালী, কি সুন্দর বললাম দেখ প্রতিদিন, তারপরে ক্লিয়ার হয় না জন্য আমাকে একটু করতে হয়, খেতে হয়। যাই হোক, আজকে আমি সব প্রায় ম্যাচিং ম্যাচিং, নেল পালিশও ম্যাচিং, কানের দুল ম্যাচিং না, কানের দুল তো ম্যাচিং। ও হ্যাঁ, আইলাইনারটা ম্যাচিং, যদি আমি আইলাইনারটা খুব ছোটো উইং বানাই তাও। তো যাই হোক, সব ম্যাচিং ম্যাচিং করার পর এখানে আমাদের যে পুরোহিতের যে ছেলে, সে দারুণ পূজা দেয়, আলাদাই পূজা দেওয়ার কেন মাথায়। তো সেই দাদা এসছে আমাদের বাড়ির সমস্ত পূজা নিয়ে দেয়, খুব ভালো পূজা করে। কিন্তু এইসব বলে তো লাভ নেই, দারুণ পূজা করে, তার বাবার থেকে পূজা শেখা এমন করে, তাই না? হ্যাঁ, জানিস না তো, সমস্ত মন্ত্র পড়া সেটা এমন একটা করে এই একটা টান দিয়ে দেয়। কে বলছে? এই একদম বলিস না এইসব। আরে হ্যাঁ, বলছে আমি পূজা দিচ্ছি, এমন করে ধরছি, ফুলটা ছিটাচ্ছি, এমন করে তুলে ফটোটা, এমন বলে আমাদের বাড়ির পুরোহিত। যাই হোক, তাও বাবাই তাকে নিয়ে এসে প্রতিবার পূজা করার জন্য। বাবাই বলে এই সরলতাগুলোই আজকাল বেঁচে নেই, এটা যে সরলতা নাকি আমি বুঝি না। যাই হোক, তাহলে পূজার সময় আবার দেখা হচ্ছে। এখন অনেক গল্পটা হলো, বাকি যেদিন রাসমেলায় যাবো সেদিন তো অবশ্যই এই মুখটা আমার উজ্জ্বল লাগছে কেন, বাকি যেদিন রাসমেলায় যাবো। বাট আমাকে আমার জন্মদিনের ভিডিওতে দিয়েছিলাম, সবাই দেখছে যে আমার নাম বাটু। এইটা আসলে বাবাইয়ের দেওয়া নাম, বাবাইয়ের দেওয়া খুব বাজে একটা নাম, কিছু করার নেই। আমি কিন্তু বাটু না, রিয়েল লাইফ আমি খুব লম্বা রাখি। হ্যাঁ, সত্যদেব পুজো দ্বারা প্রতি ঘরে ঘরে কাঠুরিয়া গণ পুজো প্রতি পূর্ণিমাতে সদানন্দ সদাগণ যায় সেই পথে যায় দাঁড়াতেছে। কাঠুরিয়া গণে কহে সমুদ্রের ভাষে, তার পূজা করে সব প্রিয় ফলে তার। কাঠুরিয়া গণে তাহে কহিল বিস্তার, কত বলে অপ্রতুল নাহি অন্য ধনে, কন্য নাহি বিক্রেতায় হয় সদামনে। যদ্যপি আমরা এক জনমে তনয়া 1000 টাকার ভোগ মাগিয়ে দিতে এত করি গেল সাথে অঙ্গীকার করি। ব্যথাকালী জন্মকন্যা পরমা সুন্দরী, শশীকলা সমকন্যা দিনে দিনে বাড়ে। লোক কল্পনিত হলো তারপরে, রূপবান প্রকৃত নামে তো সদাগর। অল্পকালে সুখে জন্য ময়ূরের পালক লাগানো। হ্যাঁ, ওয়াও, দারুণ তো দেখতে। আর ওখান থেকে ক্ষীর পড়ছে, তাই না? দিস ওয়ান, ইয়েস, দারুণ কিন্তু দেখতে বল। ক্ষীর পড়ছে, ঠাকুরের বাসিটাও আছে, দারুণ দেখতে। আচ্ছা, মোম জলে এটা। আমি তো আসার পরে আমি অ্যাজ ইউজুয়াল ফ্রেশ হয়ে গেছি, ফার্স্ট যেটা কাজ। আর চলো, তোমাদেরকে যেমন বলেছিলাম যে তোমাদের সাথে প্রন এগ বিরিয়ানি কেমন করে বানায় সেটার একটা হালকা পুলকা রেসিপি শেয়ার করবো। এমনিতে আমার চ্যানেলে আছে বিরিয়ানি কী করে বানায় তার রেসিপি, চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি সব আছে আমার চ্যানেলে। তোমরা যারা আগে থেকে ফলো করো তারা জানো। তো ওই সেমই প্রসিডিওর, বাস মাটন চিকেনের জায়গায় প্রন। যাই হোক, তো চলো দেখে নিই। আর এটা কি প্রথমবার? এটা প্রথমবার হচ্ছে। চিংড়ি, এগ আর আলু দিয়ে
এখন কষানোটা হচ্ছে গ্রেভিটা বিরিয়ানি। আমি ভেজে রেখেছি, এটা দিয়ে কষাচ্ছি না। আজকের ভিডিওটা এইটুকুটাই। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো থাকলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। গেট রেডি উইথ সোনালি। আর প্লিজ ফ্যামিলিটাকে বড় করো। এখন আমার ফ্যামিলিটা খুব ছোট, লাইক বিরিয়ানি ঠেকুর 190 সাবস্ক্রাইবের মতো। তাড়াতাড়ি এই ভিডিওটার পরে যাতে 200 হয়ে যায় আশা করি। আমি খুব বেশি চাচ্ছি না, অল্প অল্প করেই চাচ্ছি, কারণ 1 লাখে আমার অনেক আকাশ উঠে যাওয়ার কোনো স্বপ্ন নেই। ঠিক আছে, জানিটা ধীরে ধীরে মিষ্টি করে হোক, যাতে পরে বলতে পারি আমি অনেক স্ট্রাগল করেছিলাম। প্রথমে আমার চ্যানেলে ভিউ আসতো না, তারপরে আমার চ্যানেলে একসময় অনেক ভিউ আসলো, আমিও বড় ব্লগার হলাম। যাই হোক, ঠিক আছে। তো আবার দেখা হচ্ছে পরবর্তী একটা ভীষণ এক্সাইটিং ব্লগে। ততক্ষণের জন্য দেখতে থাকো গেট রেডি উইথ সোনালি। টাটা।